জঙ্গি যোগে তৃতীয় গ্রেফতারি আদিত্য সিং সম্পর্কে জানা গিয়েছে হাওড়ার কলেজ ছাত্র সে এবং হাওড়ার বেলিদিয়া রোডে 20 বছর ধরে বাসিন্দা এই আদিত্য সিং উমেশ চন্দ্র কলেজের বাণিজ্য শাখার ছাত্র এই আদিত্য সিং। জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্য সিংয়ের, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এই আদিত্য সিংকে গত শনিবার বেঙ্গল এসটিএফের তদন্তকারী আধিকারিকরা তাকে প্রথমে আটক করে। তার থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশ কিছু নথিপত্র পাওয়া যায় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামিমের সঙ্গে কিন্তু আদিত্য সিংয়ের সরাসরি যোগাযোগ ছিল। এবং শুধু তাই নয়, বেঙ্গল এসটিএফের তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই হামিমকে সমস্ত ধরনের তথ্য কিন্তু দিত এই আদিত্য সিং এবং উমেশ রায় সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু একেবারে পৌঁছে দেওয়া হতো হামিমের কাছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। আমরা সরাসরি কথা বলে নেব আদিত্য সিংয়ের দিদার সঙ্গে। আপনি তো আদিত্যর দিদা, হামিমকে সাথ কিতনে দিন সে जानते हैं सर, हम नहीं जानते हैं हमीम को। हम कहाँ जाने, हम हमीम को हमारा पूरा फैमिली नहीं जानेगा, लड़का उसका बाप भी नहीं जानेगा कि हमीम कौन है। आदित्य क्या करते थे? पढ़ता रहा वही कॉलेज में उमेश चंद्र में, बिकम है। हाँ, अभी ने इम्तिहान 10 दिन हुआ दे के आया है, तो उसका बाप बोला परीक्षा हो गया था, कंप्यूटर में नाम लिखा लो थोड़ा। तो लेकर गए उसको, तो अरेस्ट किया है एसटीएफ ने। हाँ हाँ, इसके बाद क्या परसों ले गया रात को 15 आदमी आया था, तो वो लोग घेर के ले गया, सब खोज के ले गया। कुछ का मिला कि नहीं मिला हम लोग नहीं देखा। हम लोग लैपटॉप भी थे, खाली लैपटॉप तो उसका बाप की ना था। ऐसे पकड़ के हम रोने लगा ऑफिसर को, तो बोला कुछ नहीं, तुम चिंता मत करो, कोई काम में कोई गड़बड़ में फंस गया है, ये बोला है, बता देंगे। तो वही जब हम गया था, बैठा था 3 बजे वहाँ से, फिर गाड़ी में हथकड़ी लगा के ले गया वहाँ। হামিমের সঙ্গে এই আদিত্য সিংয়ের সম্পর্ক কতদিনের, কিভাবে তাদের সম্পর্ক তৈরি হলো, কি কি তথ্য তদন্তকারীরা যা তথ্য পেয়েছেন সেই সব তথ্য বিশ্লেষণ করে আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, হাওড়া। এই যে আদিত্য সিংয়ের সঙ্গে হামিমের সম্পর্ক, সেই বিষয়ে আপনারা কতদিন ধরে জানতে পারেন? আমরা তো এই 2 দিন পরে স্টেপ পুলিশ এসেছিল রাত্রিবেলা, আমরা জানতে পারি এমন ব্যাপার। স্টেপের পুলিশ এসে রাত্রি 11:30 সময় প্রথম দিন এসেছিলেন, ওনার পুছতাছ করলেন ওনার সঙ্গে। ওনাকে নিয়ে এখান দিয়ে 1:30টার সময় গেলেন ডিডি অফিসে, 2 ঘন্টা এখানে ছিলেন। ওনার বাবা পুরো পাড়ার লোকরা গিয়েছিল, অফিসাররা বললেন কি দেখুন এরম এরম ব্যাপার আছে, আমরা এনাকে নিয়ে যাচ্ছি, কথাবার্তা বলছি, লিগ্যাল হলে লিগ্যাল হলে ছেড়ে দেবো, লিগ্যাল হলে আমরা যা প্রসেস আছে ওইটা কাজ করব। তারপরে কথাবার্তা উনি চলে, তারপর নেক্সট ডে আমাদের ডেকেছিলেন, ওনার বাবা গিয়েছিল, ওনার বাবাকে রাত্রিবেলা নিয়ে 12:30টার সময় আবার এসেছিলেন। উনি বললেন, অফিসাররা বললেন এবার আমরা রুম অ্যারেস্ট করছি, হাউস অ্যারেস্ট করছি। ওনার একটা মেমো দিয়ে সাইন করিয়ে ওকে নিয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।